সমবায় সপ্তাহ উদযাপন মেমারিতে। আপনি কি জানেন সমবায়ের ইতিহাস? দেশ জুড়ে চলছে সমবায় সপ্তাহ উদযাপন। সোমবার বিকালে পূর্ব বর্ধমান জেলার মেমারি 1 ব্লকের অন্তর্গত বাগিলা অঞ্চলের শশীনাড়া মেলাতলা প্রাঙ্গণে আয়োজিত হল 72তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন। মেমারি 1 ব্লক কৃষি সমবায় সমিতি সমূহের সহযোগিতায় ও শশীনাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের পরিচালনায় আয়োজিত আলোচনা সভায় জাতীয় সমবায় নীতি ভারতের বাস্তুতন্ত্রের জন্য পরিকাঠামোগত পরিকল্পনার দিকে নির্দেশকরণ বিষয়ে আলোকপাত করা হয়। আলোচনা ছাড়াও এদিন আবৃত্তি, নৃত্য, সঙ্গীত, শ্রুতি নাটক, ম্যাজিক, কথা বলা পুতুল ও একাঙ্ক নাটক নিয়ে সান্ধ্য সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়। এদিন বিকালে আমাদপুর সমবায় সমিতির ম্যানেজার বাণীব্রত দত্ত তাঁর তথ্য সমৃদ্ধ বক্তব্যের মাধ্যমে সমবায়ের ইতিহাস নিয়ে পর্যালোচনা করেন। সমবায় ব্যাপারটা কেন, কিসের জন্য? আছে তো আরও অনেক প্রতিষ্ঠান, তো সমবায় কেন? এইটা যদি দেখতে হয় তাহলে একটু পিছনের দিকে চলে যেতে হবে। ভারতবর্ষের স্বাধীনতার বেশ কিছুটা পিছনের দিকে 1875 সালে প্রথম যখন মুম্বাই প্রদেশে কৃষক বিদ্রোহ হয়, মহাজনদের অত্যাচারে মহাজনরা যখন কৃষকদের জমি জায়গা সমস্ত কিছু লিখিয়ে নিচ্ছে, এরকম একটা পরিস্থিতিতে কৃষকদের মধ্যে বিক্ষোভ দেখা দেয় এবং সেই বিক্ষোভের ফলশ্রুতিতে তারা মহাজনদের বাড়িতে চড়াও হয়ে সেই সমস্ত দলিল এবং কাগজপত্র সমস্ত কিছু নষ্ট করে দেয়। এর পরিপ্রেক্ষিতে তৎকালীন ইংরেজ সরকার মনে করেছিলেন যে এর একটা প্রতিবিধান হওয়া দরকার। অর্থাৎ এর উপায় কি? আমাকে সাধারণ মানুষকেও দেখতে হবে, কৃষকদের কথাও ভাবতে হবে, পাশাপাশি তখনকার যে মহাজনী ব্যবস্থা, তো সেই ব্যবস্থার কথা ভেবেও ইংরেজ সরকার এটার কারণ অনুসন্ধানের জন্য ফ্রেডরিক নিকেলসনকে একটা রিপোর্ট পেশ করার করেন। তো ফ্রেডরিক নিকেলসন 1895 ও 1897 এই দুটো খ্রিস্টাব্দে পরপর দুটি রিপোর্ট পেশ করেন এবং তাতে তিনি যেটা লেখেন সেটা হচ্ছে ফাইন্ড রাইট রিজন, অর্থাৎ রাইট রিজনকে খুঁজে বের করুন। এই শব্দটা তৎকালীন সময়ে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থা তৈরি করেছিল। ফাইন্ড রাইট রিজন। জার্মানিতে তখন সমবায় তৈরি হয়েছে এবং এই মহাজনী ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার একটা প্রধান উপায় হিসেবে গড়ে উঠেছে সমবায়। এই অবস্থায় ফ্রেডরিক নিকেলসনের রিপোর্টের পরিপ্রেক্ষিতে তৎকালীন ইংরেজ সরকার প্রায় সমবায় কিভাবে গড়ে ওঠে? সমবায় গড়ে ওঠে মানুষের প্রয়োজনে। কয়েকজন মানুষ তাদের প্রত্যেক দিনের যে চাহিদা সেটাকে মেটানোর জন্য একভাবে সম মনোভাবাসম্পন্ন যে মানুষ তাদের সম অধিকারের জন্য একটা সমবায় তৈরি করে। এক্ষেত্রে কি হলো না, ইংরেজ সরকার সমবায়টাকে ভারতবর্ষের উপর আরোপ করলো, অর্থাৎ বিভিন্ন জায়গায় সমবায় তৈরি হলো এবং এই সমবায় তৈরি হবার পর তখন এই যে আন্দোলন, এই আন্দোলনের ধারাকে দাদা বলেছেন 1904 সালে প্রথম সমবায় আইন। এই সমবায় আইন তৈরি হবার পর 1947-এ আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা, এবং সেই স্বাধীনতার পর দেখা গেল ভারতবর্ষকে পুনর্গঠনের জন্য, ভারতবর্ষের কৃষিকে, ভারতবর্ষের শিল্পকে পুনর্গঠনের জন্য দরকার এমন একটি সংস্থার সমবায়। এর জন্য দুজন কবি, আমাদের খুব প্রিয় দুজন কবি, একজন বিদ্রোহী কবি নজরুল ইসলাম, আরেকজন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকজন বৈজ্ঞানিক আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এদের নাম এই জন্য করছি কারণ তারাই প্রথম ভারতবর্ষে সমবায়ের যে ধারণা, সেই ধারণাটাকে এনে প্রসারিত করেন। প্রথমে রবীন্দ্রনাথ তিনি পাতিসর সমবায় ব্যাংক তৈরি করেন এবং সেই পাতিসর সমবায় ব্যাংকের মাধ্যমে তিনি ছোট ছোট এলাকায় যে সমস্ত পরিষেবা আছে, বিভিন্ন ধরনের ঋণের সুবিধা এবং মানুষকে একত্রিত করে তাদের মধ্যে যে একতা বোধ এটাকে জাগ্রত করেন। এবং অপরদিকে রারুলি গ্রামে, মানে এখন যদিও এটা অবিভক্ত বাংলা, তখন এটা ভারতবর্ষ ভাগ হয়নি, তো সেই সময় খুলনা জেলার রারুলি গ্রামে রারুলি কোঅপারেটিভ ব্যাংক তৈরি করেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়। এরপর থেকে আস্তে 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 স্টেপে সমবায় কিন্তু এই জায়গায় এসছে। যে ছোট্ট গাছটা ছিল সেটা একটা বিরাট বটবৃক্ষের আকার ধারণ করেছে, কিন্তু শুধুমাত্র এই কারণেই। হ্যাঁ, বঞ্চনা আছে, সমস্যা আছে,
আপনাদের অনেক অভিযোগ হয়তো আছে, আমরা হয়তো আপনাদের সঙ্গে সেইভাবে প্রতিনিয়ত যোগাযোগ রেখে সেই জায়গাটাকে কোনো সময় হয়তো ঠিকঠাকভাবে আপনাদের মনে অনেক কিছু থেকে যায়, কিন্তু যাই বলেন দিনের শেষে কিন্তু সমবায়। আপনি দেখুন আজকে ভারতবর্ষের যে অবস্থা, ভারতবর্ষের পুরো একটা করোনা গেল কয়েক বছর আগে, সমস্ত বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, কিন্তু ভাঙেনি, অটুট হয়ে আছে শুধুমাত্র ভারতবর্ষের অর্থনীতি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এটা বলবো যে আপনারা সমবায়ের পাশে থাকবেন, সমবায়ের সঙ্গে থাকবেন এবং প্রত্যেক দিন একটু একটু করে সমবায়কে এগিয়ে যেতে সাহায্য করবেন। আমাদের বা সমবায়ের মানুষের যদি কোনো ভুল ত্রুটি থাকে সেগুলোকে আমাদের কাছে এসে আমার কোঅপারেটিভ, আমার সোসাইটি এটা ভেবে নিজেদের মধ্যে আমাদের সেই দোষ ত্রুটিগুলোকে ঢেকে দেবেন, এটা আশা করব। এবং মেমারি 1 ব্লকের তরফ থেকে আমি আরেকবার সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। নমস্কার, ধন্যবাদ সবাইকে। শান্তিপুরের বিখ্যাত জেএম বাজার এবার আপনার প্রাণের শহর মেমারিতে। স্টাইলে নতুনত্ব, দামে সাশ্রয়। এবার পুজোয় আপনার পছন্দের শাড়ি এখন হাতের মুঠোয়। পরিবারের সব সদস্যের জন্য পোশাক এক ছাদের তলায়। তাই আজই চলে আসুন জেএম বাজার, আনন্দম মাল্টিপ্লেক্স, বামনপাড়া মোড়, মেমারি, পূর্ব বর্ধমান। মোবাইল নম্বর 9679459142। পছন্দ করুন, পড়ুন, প্রশংসা কুড়ান। নতুন কালেকশন আজই দেখুন। নিজস্ব কোম্পানির তৈরি শাড়ি, লেহেঙ্গা, ব্র্যান্ডেড জিন্স, শার্ট, টি শার্ট ও বাচ্চাদের পোশাক এখন হোলসেল দামে রিটেল সেল। সরাসরি আমাদের কাছ থেকে পাবেন। গুণে সেরা, দামে সাশ্রয়। বিশ্বাস আমাদের উৎপাদনে, লাভ আপনার ক্রয়। হোলসেল দামে রিটেল সেল। আমাদের শোরুম প্রতিদিন খোলা আছে। আমাদের ঠিকানা জেএম বাজার, আনন্দম মাল্টিপ্লেক্স, বামনপাড়া মোড়, মেমারি, পূর্ব বর্ধমান। মোবাইল নাম্বার 9679459142।